নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাখান, গ্রামীণ চিকিৎসক। তো আজকে যাদের শরীরে প্রচুর দাঁত রয়েছে এবং দাঁত ছাড়ছে না, বারবার ফিরে আসছে, মলম মাখার পরে কিছুদিন ভালো থাকছে না, আবার ফের ঘুরে আসছে, সেই সব রোগীদের জন্য আজকের আলোচনার বিষয় দাঁত যে হলে কি করে আমরা সারাবো বা পার্মানেন্ট ভাবে কি চিকিৎসাগুলো আর রয়েছে সেসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এই দাঁত এক এক প্রকার ফাঙ্গাল ডিজিজ। এই ছত্রাক জনিত কারণে এই রোগটা তৈরি হয়। শরীরে ত্বকের ওপরে এই রোগটা আক্রমণ হয়, মানে ছত্রাক দ্বারা শরীরের ত্বকের ওপরে এই রোগটা তৈরি হয়। এই দাঁত রোগটা সাধারণত একটা রিং রিং মতো একটা গোল আকার ধারণ করে। এই, গোল আকার ধারণ করার যে রিং এর চারিধারটা বা কিনারা গুলোতে ছোট ছোট ফুসকুড়ির ন্যায় বা ঘামাচির ন্যায় র্যাশ দেখা যায় এবং খুব চুলকায়, খুব মিনমিস করে। এই মিনমিস করার কারণে অতিরিক্ত চুলকানোর পরে এই নখের মাধ্যমে এখানে চুলকালাম, আবার এখান থেকে এই- এই- এখানে চুলকালাম, তাহলে এখানে রোগগুলো আর এখানে চলে আসে, ছত্রাকগুলো ছড়িয়ে যায়। এবং এই যে রিংটা, এই চামড়ার উপরে যে রিংটা তৈরি হয়, আপনি কোনো একটা ক্রিম বা বাজার থেকে নিয়ে ব্যবহার করলেন। বাজারে প্রচুর পরিমাণে ক্রিম বেরিয়েছে, স্টেরয়েড যুক্ত ক্রিম, এমনকি হোকার ভাইদের কাছেও পাওয়া যায়। সেই ধরনের ক্রিম হয়তো আপনি নিলেন, নিয়ে ব্যবহার করলেন, এই জায়গাটা খুব তাড়াতাড়ি সেরে গেল। সেরে যাওয়ার পর পুনরায় আবার কিছুদিন পরে দেখতে পাচ্ছেন আবার ঘুরে এলো। তখন এই ছোট রিংটা আবার দেখলেন যখন ফিরে আসছে তখন বড় হয়ে যাচ্ছে। এইভাবে এই জায়গাটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং একটা ছেড়ে দুটো হয়। এই জামা কাপড়ের মাধ্যমেও হয়। এগুলো একটু ছোঁয়াচে টাইপের, একটা শরীর থেকে এক শরীরে কন্ট্যাক্টের মাধ্যমে ট্রান্সফার হয় এবং জামা কাপড়ের মাধ্যমে আসে, বা কোনো জায়গায় একটু চিড়ে গেল বা ফেটে গেল বা একটু ইঞ্জুরি হলো, সেই ইঞ্জুরিতে ক্ষত জায়গাতে সেরে যাওয়ার পর দেখলেন সেই জায়গাটা দাঁত আকার ধারণ করলো বা দাঁত হয়ে গেল। তো এইরকম জায়গাগুলোতে যখন আপনার কেটে যায় তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা ড্রেসিংটা খুব ভালোভাবে থাকলে দাঁত দ্বারা আক্রান্ত হয় না। কিন্তু এই কিছু কিছু মায়েরা আছে বা কিছু কিছু পুরুষ ভাইরা আছেন, গোপন জায়গায় এই দাঁতগুলো হয়ে আছে, লজ্জার খাতিরে বা আহ, কাউকে সঠিকভাবে পরামর্শ কারোর থেকে না নিয়ে নিজেদের মতো চিকিৎসা করছেন, ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন না, তাতে করে রোগটা ক্রমশ আরো বাড়ছে। তো এখানে আপনারা গোপন জায়গায় আপনাদের যদি এরকম হয়ে থাকে, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন। আর ডাক্তারদের কাছে কোনো গোপনতা করলে বা লজ্জা করলে রোগ সারানো খুব সমস্যা হয়ে পড়বে। ডাক্তাররা সঠিকভাবে চিকিৎসা দেবেন। বিশেষ করে স্কিনের বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখাবেন, তাহলে খুবই ভালো হয়। এই দাঁতের যে লং টাইম চিকিৎসা আছে সেই চিকিৎসাটা ডাক্তারবাবু সঠিকভাবে দিতে পারবেন। তো আজকের এই দাঁতের বিষয়ে আমি একটা চিকিৎসা নিয়ে আলোচনা করব। সেই চিকিৎসা হলো, এই দাঁত যারা দীর্ঘদিন ভুগছেন, চিকিৎসা বলতে প্রথমত অ্যান্টিফাঙ্গাল একটি ওষুধ ব্যবহার করতে হবে। আর খুব চুলকানি বা মিজমিজ করার জন্য অ্যান্টি অ্যালার্জিক একটা ঔষধ। আর একটা স্টেরয়েড ছাড়া ক্রিম, এই তিনটে ঔষধ ব্যবহার করতে হবে। তিনটে ঔষধের মধ্যে প্রথম ঔষধ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। এর মধ্যে আমি ইটাকোনাজল সাজেশন দেবো। ইটাকোনাজলটা খুব ভালো ঔষধ, সাইড এফেক্ট কম। ইটাকোনাজল 200 প্রতিদিন রাতে একবার করে 1.5 থেকে 2 মাস ব্যবহার করতে হবে। আর যাদের অনেক দিনের সমস্যা, আরো বেশি সময় ধরে ব্যবহার করতে হচ্ছে। প্রথমত এক মাস মতো ব্যবহার করলে ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু বর্তমান সময়ে 1 মাসে কোনো রেজাল্ট খুব ভালো পাওয়া যাচ্ছে না। 1 মাস ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে রিটার্ন আসছে। সেই জন্য আমরা 1.5 মাস কি 2 মাস ব্যবহার করতে বলবো। আর তার সঙ্গে যে অ্যান্টি অ্যালার্জি ড্রাগ, যে কোনো একটা অ্যালার্জির ঔষধ, যেমন লিভোসেট্রিজিন বা সেট্রিজিন, এই ধরনের যে কোনো একটি অ্যালার্জির ঔষধ ব্যবহার করতে হবে। এটিও রাত্রে একবার করে। তো
ইটাকোনাজল আর অ্যালার্জির ওষুধ রাতে একবার করে খেলেই হবে, একটু বেশি দিন ধরে খেতে হবে। আর এই মলম হিসেবে আমি কোনো স্টেরয়েড ক্রিম ব্যবহার করতে বলবো না, এখানে নুনিকোরাজল অয়েনমেন্ট ব্যবহার করলে খুব ভালো কাজ হয়। তো নুনিকোরাজল অয়েনমেন্ট যে জায়গাটা হয়েছে ওই জায়গাটা প্রতিদিন 2 বার করে ব্যবহার করবেন এবং প্রায় 1.5 থেকে 2 মাস বা 2.5 মাসের মতো ব্যবহার করবেন। জায়গাটাতে সেরে যায়, খুব তাড়াতাড়ি সেরে যায়, 5 থেকে 7 দিনের মধ্যে সেরে যাওয়ার পরেও ওই জায়গাটা মনে রেখে এই জায়গার এরিয়াটা রাতে একবার করে অন্তত এই নুনিকোরাজল অয়েনমেন্টটা ব্যবহার করা খুবই দরকার। এই নুনিকোরাজল অয়েনমেন্ট একটু বড় ধরনের টিউব নেবেন, তাহলে অনেক দিন হবে এবং অল্প খরচে বেশি দিন চলবে। তো সেই রকম ভাবে চিকিৎসাটা নিয়ে দেখবেন, না সুস্থ হয় তো অবশ্যই করে স্কিনের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এই রোগটা দেখিয়ে নেবেন। কারণ রোগের সিমটম গুলো একটু আলাদা আলাদা হয়। রোগটা হয়তো একই রকম দেখতে দাঁত, কিন্তু তার সিমটম গুলো কিছু আলাদা থাকে বা রোগের কিছু বিশেষত্ব আলাদা থাকে, তার ফলে চিকিৎসাগুলো একটু আলাদাভাবে করতে হয়। আবার কিছু কিছু পেশেন্টের কিছু কিছু ঔষধ বারবার ইউজ করার পর রেজিস্ট্যান্ট হয়ে যায়, যার ফলে ও সব ওষুধ সব শরীরে কাজ করে না। এই জন্য স্কিনের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন, ডাক্তারবাবু নির্বাচন করে ওষুধ দেবেন, তাতে করে আপনার এই দাঁত সম্পূর্ণভাবে ছেড়ে যাবে। আজকের এই দাঁত বিষয়ে এইটুকুই আলোচনা করলাম। বন্ধুরা, আগামী কোনো ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন। নমস্কার।